নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে করব হান্ডি মাটন। তো হান্ডি মাটনের জন্য এখানে দেখতেই পাচ্ছ একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। আর মাটির পাত্রটা কিন্তু বন্ধুরা দইয়ের হাঁড়ি। বাড়িতে দই এসেছিলো, তো সেই হাঁড়িটা ফেলিনি, কীভাবে কাজে লাগানো যায় সেটাই ভাবছিলাম। তো এই রেসিপিটার মধ্যে করে নিলাম। দেখো, এখানে আমি 500 মতো মাটন নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি দুখানা বড় বড় সাইজের পেঁয়াজ, আদা রসুন বাটা, আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো, সাথে দিয়েছি একটা তেজপাতাকে দুভাগ করে, আর দিয়েছি বেরেস্তা করে। এখানে দুটো পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম আমি, সেই বেরেস্তাটা দিয়ে দিয়েছি। আর 2 চামচ মতো টক দই দিয়েছি, সাথে দিয়েছি কাঁচা সর্ষের তেল, আর গরম মশলাটাকে থেতো করে দিয়ে বেশ হাতের সাহায্যে ভালো করে মাটনটাকে মেখে নিয়েছি। মেখে প্রায় 10-15 মিনিট মতো রেখেছি। এখানে আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখলে বেশি ভালো হতো, কিন্তু আমার হাতে একদমই সেদিনকে টাইম ছিল না, সেই জন্য। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি ছোট গ্লাসে 1 গ্লাস মতো জল, আর একটু হাত ধোয়া জল। এরপরে আটা দিয়ে এই মুখটাকে সিল করার জন্য একটু আটা মেখে নিয়েছিলাম। আটাটাকে চারদিক দিয়ে ভালো করে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। আর খুব ঢাকনা একদম টাইট এরকম একটা সরা দিয়ে এটাকে চাপা দিয়ে দিয়েছি। আর খুব হালকা স্টিমে কিন্তু এটা বসিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। যেহেতু মাটন, সেহেতু কিন্তু সেদ্ধতে একটু দেরি হয়, তার জন্য এটাকে খুব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। আর 1 ঘন্টা মতো প্রায় আমি কিন্তু এটা স্টিমে রেখেছি। বেশ কিন্তু স্টিমে রাখার পর যখন এটাকে আমি খুললাম, তার স্টিম বন্ধ করার প্রায় 15 মিনিট পর আমাকে খুলতে হলো। খুব শক্ত হয়ে গেছিলো, যতক্ষণ না স্টিমটা ঠান্ডা হচ্ছিলো ততক্ষণ কিন্তু খোলা যাচ্ছিল না। খোলার পরে দারুণ একটা দুর্ধর্ষ গন্ধ, দেখতেও বন্ধুরা দারুণ হয়েছিল মাটন। খেতে যেরকম সুন্দর হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। আমার রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো বন্ধুরা, টাটা।